মডিফাই কেমন করছি আর একটা ছোট্ট একটা মডিফাই যেটা আছে এখানে এলইডি লাগাইছি। তো এখানে এমন আছে যে আমি চাবি দিলাম, এই দেখেন এই ভুলটা কোনো সময় করবেন না। এটা চাবি দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে সেলফ দিব না, এটা কোনো সময় করবেন না। এটা বেশ আজকে ছোট্ট করে একটা মডিফাই করছি, যেটা হচ্ছে মডিফাইটা তো কিছু আছে করা, বাট এই দেখতেছেন ট্যাঙ্ক প্যাড মডিফাই করা এবং হচ্ছে যে এখানে একটা এফআই ফুয়েল ইঞ্জেক্টরের একটা স্টিকার লাগানো হয়েছে, এই দেখতেছেন এফআই। এবং এটা কিন্তু আমি দুই দিকে হচ্ছে যে এই স্টিকারটা লাগিয়েছি, বেশি দাম না, মেবি হচ্ছে 60 টাকা নিচে এটা দুইটাই স্টিকার 30 টাকা করে। দেখেন আমি কিন্তু এই জায়গায় দিয়ে দিচ্ছি একবারে, এই জায়গাও দেওয়া যেত, বাট সেটা কেমন দেখা যায় আই ডোন্ট নো, বাট এই জায়গাটা আমার খুব ভালো লাগছে চয়েসটা এখানে লাগার জন্য, বাট স্টিকারটা সুন্দরভাবে লাগিয়ে দিছি। আর একটা স্টিকার হচ্ছে এই পিছনে মনস্টারের স্টিকার, যাতে রাত্রে অথবা দিনে দূর থেকে একটু দেখা যায় যে না পিছনে একটা গাড়ি আছে বা এখানে লাগানোর চিন্তা ভাবনা আছে বা এখানে একটু ব্রেক করতে হবে, ওই জন্য আছে এখানে লাগিয়ে দেয়। যাই হোক, একটা কমন যেটা হচ্ছে যে বাইকের হচ্ছে অনেক সময় আপনার তার কাটা ঢুকে থাকে, বাট এটা কিন্তু একটা নিজের জন্য একটা বড় রিস্ক, এই জন্য চেক দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তার কাটা চেক দেওয়া, কারণ হচ্ছে যে অনেক সময় অজান্তে ঢুকে থাকলেও আপনারা বুঝতেছেন না, জেল দেওয়া আছে কিন্তু কি হয় বড় একটা বিপদে পড়ে গেলেন বা টায়ারটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন হতে পারে। এই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ সাবধান থাকলে তো কোনো সমস্যা নাই। আর আমার বাইকের অনেকজনে বলেন, বাইকটা কিন্তু আমি প্রায় আজকে থেকে 5 দিন ধরে কোনো স্টার্ট দিইনি। দেখি আপনার সামনে আমি দেখাই স্টার্ট হয় কি না। তো আপনারা প্রথমে সুইচ দেওয়ার পর মানে হচ্ছে ওই আপনার এটা দিয়ে দিবেন, বলতে কি চাবিটা প্রথমে, অনেক সময় যে ভুলটা আমরা করি যেটা বলার বাহিরে, চাবি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন জাস্ট রেডি হবে, মিটার রেডি হবে, আমার ফুয়েল যে ফুয়েল ইঞ্জেক্টর আছে যে ফুয়েল পাম্প এটা রেডি হবে, শব্দ হবে, শব্দ হচ্ছে ওকে। এখন শব্দ হওয়ার পর দেন আমরা তারপর স্টার্ট দেবো, একবারে স্টার্ট দিচ্ছে, কোনো প্যারা হয় না। তো আমার বাইকের প্রতি একটা ভরসা আছে যে না আপনার বড় ধরনের কোনো প্রবলেম হবে না, সে একবার স্টার্ট হবে। আমি যে আমার বাইকের কোনো প্রবলেম পাইনি, হয়ে গেছে। সো এই বিষয়টা হচ্ছে কমন, যেটা হচ্ছে যে আপনার চাবি দেওয়ার পর এই সুইচটা দিবেন, অথবা এই সুইচটা দেওয়া থাকলেও হচ্ছে যে কোনো সমস্যা নাই, পরে আপনার হচ্ছে যে স্টার্ট দেবেন। এমন আছে যে আমি চাবি দিলাম, এই দেখেন এই ভুলটা কোনো সময় করবেন না। এটা চাবি দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে সেলফ দিব না, এটা কোনো সময় করবেন না। এটাতে হচ্ছে ব্যাটারি বসে যাবে এবং দেন হচ্ছে আদারওয়াইজ অনেক কিছু সমস্যা হবে আপনার হচ্ছে সেলফ মোটরের। কারণ হচ্ছে যে এই চাবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনার বাইকের যে এফআই যে টেকনোলজি আছে, সিআইডি আছে, মানে ওই সিবিও আছে, এগুলো সব হচ্ছে আপনার চালু হয়। এই চালু হওয়ার কারণে যে ব্যাটারির যে একটা পাওয়ারের যে একটা ধাক্কা সেটা লাগার কারণে অনেক সময় সেলফ মিস্টেক হয়, সেলফ নষ্ট হয়ে যায়। সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে হচ্ছে যে মানে মনে রাখতে হবে। এটা চাবি দেওয়ার পর এই ইঞ্জিনের সুইচটা দিবেন, অথবা দেওয়া আগে থাকলেও সমস্যা নেই। আর বেসিক্যালি একটা বিষয় যে এই হেডলাইটের যে সুইচটা, এটা সবসময় যদি অন থাকে, আপনারা তো রাত্রেও যদি বাইক স্টার্ট দেন তবু যদি এটা অন থাকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কের অবস্থাটা দেখাই। তোমার ফুয়েল আছে দেখেন, ফুয়েল হচ্ছে ফুয়েল আমার আছে মোটামুটি রাখি। দেখেন একটু এইদিকে একটু অন্ধকার, তবু আমি দিনের বেলা দেখাবো, সমস্যা নাই। দেখেন ক্লিয়ার আছে, আমার জং ধরার কোনো দেখতেছি না। যেটাই হোক, এই রাবারটা কেউ আছে যে বলেন যে ভাই রাবারটা কীভাবে দিব। তো রাবারটা হচ্ছে আপনার এই যে একটা জিনিস দেখাই, এই রাবারটা আছে, প্রথমে যে রাবারটা আছে এই রাবারটা খুলবেন, খোলার পর এই যেটা রাবারটা বানাবেন এটা তারপর দিবেন, তারপর দেন এই রাবারটা সুন্দর করে দিয়ে দিবেন, বাস। এই দেখেন ক্লিয়ার। আমার জন্য বুঝতে সমস্যা হয়, তবু আমি দেখাচ্ছি। এই রাবারটা খুলবেন, খোলার পর মাপের রাবারটা তৈরি করবেন, করার পর এই রাবারটা তারপর দিবেন, যাতে এই মুখটা দিয়ে কোনো কিছু বাইর না হয়। হ্যাঁ, এই বিষয়টা। সো এখানে যদি একটা গ্যাস পাইপ দিত
খুব ভালো হতো আর কি, কারণ ওই গ্যাস পাইপ আর এই যে পাইপটা আছে এটা শুধু হচ্ছে পানি বের হয়ে যায়, মানে এখানে বেশি পানি যদি কোনো ঢোকে এখান দিয়ে বাইরে হয়ে যাবে। কিন্তু আমার ফুয়েল যদি ওভারলোড হয় সেক্ষেত্রে ফুয়েল বাইর হওয়ার কোনো ফ্যাসিলিটি নাই বা বাইরে হতে পারবে না, এই জন্য আর কি বড় একটু প্রবলেম। বাট এখানে দেখি যদি আমি কোনো সময় এখানে একটু ড্রিল মেশিন দিয়ে ফুটা করে দেই, এটা দেওয়ার চিন্তা ভাবনা আছে দেখি কোনো সময়। বাট এইখানে তারা একটা কী যেন রাখছে, মানে ফুটা যদি করাটা সম্ভব, এখানে একটা উঁচা করে রাখছে। যাই হোক, এটা মেবি করা সম্ভব আছে, দেখি অন্য দিন এটা একটা চিন্তা ভাবনা করবো। বাট এটা একটু ক্লিয়ার, মানে একটু কেয়ারফুল থাকবেন ফুয়েল ট্যাঙ্কের বিষয়টা, এই যেটা বললাম এটা করবেন। তো হচ্ছে আপনার এই হচ্ছে অবস্থা। বাইকের ভালোই চলছে, মোটামুটি 12,500 কিলোমিটার চলছে। আর কেউ আছে যে এই রেডিওটারটার এই গার্ডটা কেনেন না, অবশ্যই আপনারা কিনবেন। সো এই রেডিওটার গার্ডটা না কিনলে হচ্ছে যে কী হয়, বাইক যখন ওয়াশ করি এখানে পানি ঢোকে, সেক্ষেত্রে রেডিওটা নষ্ট হয়ে যায়। আমার রেডিওটা একবারে নতুনের মতো আছে, দেখেন এই হচ্ছে অবস্থা। আর এদের হচ্ছে ডেস্কের অবস্থা ভালোই আছে, কম চলছে আর এমন না যে বেশি চলছে এই বিষয়টা। সো এই আর কি বিষয়, আপনারা সার্ভিসটা মেনটেন করবেন আর ভালোভাবে চালালে তো কোনো সমস্যা নাই, বাইকটা ভালো চলে। বাট হচ্ছে আপনার ভালো একটা বাইক সার্ভিস পেতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস বুঝতে হবে, বাইকটার কী সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো একটু নজর দিতে হবে। আর মেনটেন্যান্স সবচেয়ে বাইকটাকে একটা সুন্দরভাবে রাখা, মেনটেন্যান্সটা হচ্ছে মেন ফ্যাক্ট। সো এই হচ্ছে অবস্থা। আর মডিফাই কেমন করছি, আর একটা ছোট্ট একটা মডিফাই যেটা হচ্ছে এখানে এলইডি লাগাইছি। তো এটা হচ্ছে যে এলইডি আগে হচ্ছে যে আপনার আগে হ্যালোজেন ছিল, বাট এখন এটা এলইডি লাগাইছি, দেখতে সুন্দর লাগে, দেখেন দেখতে সুন্দর লাগে। আরেকটা হচ্ছে যে আমি এখানেও আমি একটা এলইডি লাগাইছি, দেখেন পুরো লাল কালার, আর এগুলো বাতিগুলো সুন্দর লাগে দেখতে। আসলে বাইক একটা শখের জিনিস, আপনি যে জিনিসটা কিনেন না একটা শখ, বাইকের শখ, তাকে যত্ন রাখা, ভালোভাবে একটা সুন্দর রাখা, এটা নিজের একটা দায়িত্ব। আপনি যদি বলেন যে বাইকের একটা সমস্যা হয়েছে, সমস্যাটা সলভ না করলেও আপনার মনের ভেতর থাকবে যে না আমি সমস্যাটা সলভ করবই। তো এই একটা বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বৃষ্টি, দেখেন আমার পেছনে বৃষ্টি, এদিকে প্রচুর বৃষ্টি, আকাশটা এরকম এই অবস্থা আকাশ, হ্যাঁ। সো আকাশের অবস্থা খুবই খারাপ, বাইকটা ওয়াশ করে রাখছি, বাইরের কোনো ওয়ে নাই। সো দেখি আপনার যদি আজকে আকাশটা ভালো হয়, মানে বৃষ্টি যদি কমে, দেন বাইরে যাব, কোথাও ঘুরবো, সো আপনাদেরকে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।